এরপর যে খবরে নজর রাখবো, সম্পূর্ণ হিন্দু সমাজের সংগঠন করতে চায় সংঘ। বঙ্গ সফরের শেষ দিনে আরএসএস এর সভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন সংঘ প্রধান মোহন ভাগবত। পূর্ব বর্ধমানের তালিতে সাই কমপ্লেক্সে মাঠে সভা করে আরএসএস। সভার প্রধান বক্তা ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এদিনের সভায় দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক নেতৃত্বও উপস্থিত ছিলেন। 10 দিনের বঙ্গ সফরের শেষ দিনে বর্তমানে সাই কমপ্লেক্সের মাঠে সভা করে আরএসএস। সভার প্রধান বক্তা ছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। এদিন মঞ্চে উঠে মোহন ভাগবত বলেন, সম্পূর্ণ হিন্দু সমাজের সংগঠন করতে চায় সংঘ। संघ क्या करना चाहता है? तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है। हिंदू समाज का संगठन क्यों? क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है। सभी की अपनी अपनी विशिष्टताएं होती है। हिंदू जानता है कि ये विशिष्टताएं जिस एक सत्य का आविष्कार है वो सत्य एक ही है। सृष्टि के चराचर जगत में, जड़ चेतन सब में वही एक है जो नहीं बदलता, जो पहले भी था, आज भी है, कल भी रहेगा, वो शाश्वत है। बाकी सब बदलते रहता है। এদিনের সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতারা। এদিনের সভার অনুমতি নিয়ে বাধার মুখে পড়তে হয় আরএসএসকে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে সভার অনুমতি পায়। এ বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সমস্ত বাধা অতিক্রম করে 100 বছর ধরে কাজ করে চলেছে। ছোটখাটো বাধাতে কিছুই হবে না। আদালত সংবিধানের ওপর আমরা বিশ্বাস করি। স্বয়ংসেবক সংঘ সমস্ত বাধাকে অতিক্রম করে 100 বছর ধরে রাষ্ট্র নির্মাণের কাজ করে চলেছে। এইসব ছোটোখাটো বাধাতে কিছু হবে না। আদালত সংবিধানের উপর আমরা বিশ্বাস করি। আদালতে আমাদের প্রার্থনা স্বীকার করেছেন এবং সুন্দর প্রোগ্রাম করার অনুমতি দিয়েছেন। আইন মেনেই সব কিছু হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের আজকে তার শেষ দিন। সেই শেষ দিনে বর্ধমানে সাই কমপ্লেক্সের মাঠে তিনি একটি স্বয়ংসেবকদের নিয়ে সভা করেন। সেই সভা থেকে মূলত যেটা জানা গেল, তিনি বলতে চাইছেন যে একত্রিত হবে সমস্ত হিন্দু সমাজকে। বর্ধমানে সাই কমপ্লেক্সের মাঠ থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।